ডাকাতির ঘটনা যখনই বাধা দিতে যায় ঠিক তখনই নিরাপত্তা রক্ষীকে গুলি চালানোর ঘটনা, নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে পরপর গুলি চালানোর ঘটনা। মালদার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডাকাতির চেষ্টা, সেই ডাকাতির চেষ্টা যখনই বানচাল করার চেষ্টা করে নিরাপত্তা রক্ষী তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে গাজল থানার পুলিশ। মালদাতে দিনে দুপুরে ব্যাংকের ডাকাতি বাধা দিতে গেলে ব্যাংকের আধিকারিককেও গুলি চালানো হয়। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে গাজল থানার পুলিশ। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি, মালদাতে দিনে দুপুরে ব্যাংকের ডাকাতির ঘটনা, বাধা দিতে গেলে ব্যাংকের আধিকারিককে লক্ষ্য করে গুলি, এমনকি নিরাপত্তা রক্ষীকেও টার্গেট করা হয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গাজল থানার পুলিশ। মালদাতে দিনে দুপুরে ব্যাংকের ডাকাতির ঘটনা, বারবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রশ্ন উঠছে। এবার মালদার গাজলে একটি ব্যাংকের ডাকাতির ঘটনা, বাধা দিতে গেলে ব্যাংকের যে আধিকারিক তাদেরকে টার্গেট করে গুলি করা হয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গাজল থানার পুলিশ। মালদাতে দিনে দুপুরে ব্যাংকের ডাকাতির ঘটনা, যখনই বাধা দিতে যায় ব্যাংকের আধিকারিক তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গাজল থানার পুলিশ। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। দীপঙ্কর, এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? কিন্তু রীতিমতো পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়েছে। এইভাবে যে গাজল যে জায়গাটা করেছে রামপুরা রোডের যে জায়গা, এবং সেখানে যে প্রকাশ্য এই যে দীপালোকে সবাই ব্যাংক থেকে ডাকাতি, এবং সেই ডাকাতি এই প্রকাশ্য দীপালোক এবং সেখানে যে ডাকাতি সেটা বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হলো ব্যাংকের ক্যাশিয়ার মন্ডল, তার বাড়ি নদিয়াতে, এমনটাই কিন্তু জানতে পারছি। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে ঘটনা, এই যে এর আগেও কিন্তু আমরা দেখছিলাম যে সোনার দোকানেও কিন্তু মানুষ এইভাবে ডাকাতি হয়েছিল। তারপর সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আবারও এই যে প্রকাশ্য দীপালোকের গাজলের এই যে সম্পর্কে ব্যাংক, যেখানে এই ব্যাংকে কি করেই বা ডাকাত দল তারা আসলো, তারা এইভাবে ভিতরে ঢুকে এবং তার সিকিউরিটি গার্ড তাদেরকে বাধা দিতে এবং তারপর ক্যাশিয়ারকে লক্ষ্য করে পুলিশ হলে এবং সেখান থেকে কিছুক্ষণ আগে এই মাত্রই তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আনা হয়েছে। তবে রীতিমতো গাজল থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এই ডাকাত দলগুলি তারা কোথা থেকে এসেছিল বা তাদের উদ্দেশ্য, এটি ডাকাত করার উদ্দেশ্য, বা এইভাবে যে একটা রাস্তার ধারে এইভাবে ব্যাংকে এইভাবে ডাকাতির ঘটনায় রীতিমতো কিন্তু আতঙ্ক দেখা দিচ্ছে স্থানীয়দের মধ্যে। নিঃসন্দেহে দীপঙ্কর, স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে, কেননা যেভাবে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে, নিরাপত্তা রক্ষী এবং আধিকারিককে লক্ষ্য করে যেভাবে গুলি চালানো হয়েছে। গাজলের কৃষ্ণপুর সমবায় ব্যাংকের ডাকাতির ঘটনা, 8 থেকে 10 জন দুষ্কৃতী ব্যাংকে হানা দেয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গাজল থানার পুলিশ। বাধা দিতে গেলে ব্যাংকের আধিকারিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। মালদার গাজলে দিনে দুপুরে ব্যাংকে ডাকাতির ঘটনা। গাজলের কৃষ্ণপুরে যে সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংকে 8 থেকে 10 জন দুষ্কৃতী আচমকাই হানা দেয়। যখনই বাধা দেয় ব্যাংকের আধিকারিক তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে তদন্তের জন্য গাজল থানার পুলিশ। তবে ব্যাংকে যে সমস্ত উপভোক্তারা এসেছিলেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে গিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কগ্রস্ত, যেভাবে দিনে দুপুরে একসঙ্গে 8 থেকে 10 জন দুষ্কৃতী এসে ব্যাংকে গুলি চালানো, তারপরে নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। একেবারে দিনে দুপুরে ব্যাংকে ঢুকে ডাকাতির ঘটনা, 8 থেকে 10 জন দুষ্কৃতী এসে গুলি চালায়। যখনই বাধা দেয় আধিকারিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ইতিমধ্যে ঘটনা তদন্ত করছে গাজল থানার পুলিশ। প্রচুর পরিমাণে বাসিন্দারা ভিড় করেছেন, আতঙ্ক কাজ করছে। ব্যাংকের যে সমস্ত উপভোক্তারা ছিলেন তাদের মধ্যে এখনো পর্যন্ত চাপা আতঙ্ক রয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন ব্যাংকের ক্যাশিয়ার, কেননা তিনি যখন বাধা দিতে গিয়েছিলেন তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মালদার গাজলের কৃষ্ণপুরের যে সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনা, 8 থেকে 10 জন দুষ্কৃতী হানা দেয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে গাজল থানার পুলিশ। এই মুহূর্তে দেখাচ্ছি ব্যাংকের বাইরেও মানুষজনের চাপা আতঙ্ক, ভিড় করেছেন তারা। যখনই ক্যাশিয়ারের থেকে টাকা চাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা তখনই তিনি বাধা দেন, এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়েছেন ওই সমবায় ব্যাংকের ক্যাশিয়ার। এখনো পর্যন্ত চাপা আতঙ্ক কাজ করছে মানুষজনের মধ্যে, যেভাবে দিনে দুপুরে একসঙ্গে 8 থেকে 10 জন এসে রীতিমতো ভয় দেখিয়ে লুটপাট করবার চেষ্টা করলো, ডাকাতের চেষ্টা করলো, তাতে আতঙ্ক কাজ করছে। ক্যাশিয়ার যখন বাধা দেয় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেই
ক্যাশিয়ারের যে রুম অর্থাৎ যে ক্যাশ বক্স, সেই বক্স ভেঙে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। আর ঠিক তখনই বাধা দেন ওই ক্যাশিয়ার, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, গুলিবিদ্ধ হয়েছেন ওই ক্যাশিয়ার। মালদার গাজলের যে কৃষ্ণপুরের সমবায় ব্যাংক, সেখানে আচমকার থেকে 10 জন দুষ্কৃতী ঢুকে ডাকাতির চেষ্টা করে। দিনে দুপুরে ডাকাতির ঘটনায় চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে বাসিন্দাদের মধ্যে। ব্যাংকের মধ্যে যে সমস্ত উপভোক্তারা ছিলেন তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, মালদার গাজলের ছবি দেখাচ্ছি। মালদার গাজলের কৃষ্ণপুরে যে সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংকে আচমকাই 8 থেকে 10 জন দুষ্কৃতী এসে রীতিমতো লুটপাট চালায়। যখনই ক্যাশিয়ার বাধা দেয়, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একেবারে নিজেদের পরিচয় গোপন করবার জন্য মুখ ঢেকে ব্যাংকে ঢুকে 8 থেকে 10 জন দুষ্কৃতী। তবে দিনে দুপুরে কিভাবে ঘটনা ঘটলো, এলাকার নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসছে। ডাকাতির ঘটনা এবার দিনে দুপুরে মালদার গাজলের কৃষ্ণপুরের সমবায় ব্যাংকের ডাকাতির ঘটনা। একসঙ্গে 8 থেকে 10 জন মুখ বেঁধে ওই ব্যাংকে ঢোকে। আমরা দুজন স্টাফ করেছিলাম, হঠাৎ করে 7জন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে, মুখে মাস্ক বাঁধা, চোখে চশমা, কালো চশমা, হাতে গ্লাভস পরা, সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকালো বলছে, হিন্দি আধা হিন্দি বলছে ক্যাশ নিকালো। তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা, ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে দিল, চাবি দিয়ে দিল। এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল। ভোল্ট থেকে মানে ভোল্টের তো আবার একটা চাবি থাকে, বলছে চাবি দিজিয়ে। তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল, আমাদের দাদা চাবি দিয়ে দিল। চাবি দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে। তখন এখন অ্যালার্ম সিস্টেম করা আছে, অ্যালার্ম বেজে উঠল। আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল, তখনই একজন ওনাকে গুলি মেরে দিল। আর আমার কাছে গুলি ধরেই আছে না, এই সামনে আমরা আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি নিউজ রুমে যাবো। আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভ্রাংশু, তোমার কাছে আসছি। তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মালদার গাজরে প্রকাশ্যে একেবারে ডাকাতির ঘটনা, সমবায় ব্যাংকে ঢুকে 8 থেকে 10 জন দুষ্কৃতী ডাকাতি করলো, গুলি চালালো। তাহলে এই ঘটনার পর বারবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে, কেননা এইভাবে প্রকাশ্যে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটলো। অ্যাডমিনিস্ট্রেশনের না বিরাট একটা চ্যালেঞ্জ হচ্ছে ক্রাইম এগেন্স্ট প্রপার্টি অ্যান্ড বডি। এই যে আপনারা বলছেন যে ডাকাতি, দেখুন আমার মনে আছে 11ই জুন 2024 হাওড়ার ডোমজুড়ে ডাকাতি, তার আগে নদিয়া, শান্তিপুর, মনে আছে যা রানাঘাট, পুরুলিয়া, আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া। মানে আপনি বলুন তো পশ্চিমবঙ্গে এই যে আরম্ভ হচ্ছে চতুর্দিক থেকে, এমনি তো মানুষের জীবন নিয়ে নিরাপত্তা নেই, তারপরে সাধারণ মানুষ আজকে যে ব্যবসা করবে সে সোনার দোকান, এবার হচ্ছে কি ব্যাংকে ডাকাতি। তাহলে রইলটা কি? আমি তো অবাক হয়ে যাই যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি আদৌ যেভাবে নাকি আজকে চতুর্দিক থেকে যেভাবে ক্রাইম হচ্ছে, সত্যি আমাদের তো একটা ভয়ানক রূপ দেখতে হচ্ছে। এখানে যে দিনের পর দিন যেভাবে নাকি ডাকাতি থেকে শুরু করে, রাহাজানি থেকে শুরু করে আজকে নিরাপত্তাহীনতা মানুষ ভুগছে, সত্যি খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমাদের, এটুকু আমি বলতে পারি। মালদা, মুর্শিদাবাদ, আপনাকে আবার বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে কিন্তু আগামী দিনে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে ভালোভাবে অ্যাকশন না নিয়ে হারিয়ে যাবে। যে চক্রান্ত শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকে যেভাবে এখন নাকি চতুর্দিক থেকে নাকি আসা শুরু করেছে, আমি জানি না, ইফ ইট ইজ ফ্যাক্ট, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ আমরা কিন্তু দেখতে চলেছি আগামী দিনে। অরিন্দম বাবু, এই যে জিনিসটা দেখা যাচ্ছে, আমি শুভ্রাংশু বলছি ডেস্ক থেকে। নমস্কার। এই যে মালদা, হ্যাঁ, এই যে দিনের বেলা রাতের বেলা আমরা দেখছি পুলিশ তোলা তুলছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। দিনের বেলার ডাকাতি করছে। আপনি তো লিস্ট দিচ্ছিলেন, এটা তো আমরা রিপাবলিক বাংলায় বারবার দেখাচ্ছি কোথায় কি হচ্ছে। কখনো দেখা যাচ্ছে নদিয়া, রানাঘাটে যে কথাটা বললেন, পুরুলিয়া, সব দিনের বেলা হচ্ছে। আর রাতের বেলা সেই নদিয়াতে আমরা দেখছি পুলিশ তোলা তুলছে। তাহলে পুলিশ ব্যাপারটা কি? ডাকাতরা মনে করছে কি পুলিশ বলে কিছু নেই এখানে? দেখুন, আমি তো বিশেষ করে ডাকাতি এলাকায় যে আমি চাকরি করেছি,
সত্যিই তো আমি জয়েন করার আগে আমি একদম দীপ্ত কণ্ঠে বলছি, একটা সময় ডাকাতরা মনে করেছিল যে থানা বলে কিছু নেই, যেখানে সেখানে ডাকাতি করতো, কারণ অ্যাডমিনিস্ট্রেশনের তখন অ্যাকশন হতো না। আজকে ঠিক সেই রূপ আমি দেখতে পাচ্ছি, কারণ পুলিশকে এই যে আজকে একটা অফিসার ইনচার্জকে যদি এলাকায় পেটায়, আপনি এটা মনে করে দেখুন, একটা অফিসার ইনচার্জ আপনি পুলিশ স্টেশনকে যদি আজকে পেটায়, তাহলে তার সাবঅর্ডিনেটরা এলাকায় কি করে চাকরি করবে? আজকে ওসিকে যদি দড়ি দিয়ে বেঁধে রাখে, ওসিকে যদি মারধর করে, গাড়ি যদি পুড়িয়ে দেয়, তার মানে পুলিশের কোনো এক্সিস্টেন্স নেই। একটা সংখ্যক ক্রিমিনালরা চিন্তা করে নিয়েছে যে এখানে আমরা যাইছে, তাহলে তো আপনি বলুন না, এই যে ডাকাতিগুলো হচ্ছে বিহার ঝাড়খণ্ড থেকে কি করে আসছে? আমাদের বাংলা থেকে কি বিহারে যাচ্ছে অ্যাকশন করতে? ওরা আসছে, কারণ এখানে ফ্রি ইনগ্রেস অ্যান্ড ইগ্রেস রয়েছে, সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু অ্যাকশন করতে আসছে এবং পুলিশ ধরছে, কিছু সংখ্যক ধরছে, কিন্তু ইকুইভ্যালেন্টলি কিন্তু আজকে যারা ডাকাতি করে, যারা ক্রাইম করে, তারা কিন্তু একটা ব্লু প্রিন্ট তৈরি করে, তারা কিন্তু রেকি করে, তারা কিন্তু পার্শ্ববর্তী এলাকা খোঁজ নেয়, তারা কিন্তু লোক সোর্স এনগেজ করে, অতএব এনগেজ করে 100% স্যাটিসফাই হওয়ার পরে কিন্তু অপারেশনের নামে। সেটাই আমি বলতে চাচ্ছি। অরিন্দম বাবু, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাতের বেলায় পুলিশ তোলা তুলছে, তা পুলিশ কি প্রশাসনিক কাজ বাদ দিয়ে এখন কি তোলা তুলতে বেশি ব্যস্ত হয়ে গেছে? পুলিশকে তো তোলার এরকম ছবি রিপাবলিক বাংলায় যা দেখা গেছিলো নদিয়াতে, নদিয়ার পুলিশ সুপার কী করছেন জানি না, কিন্তু পুলিশকে তো তোলা তুলতে দেখা যাচ্ছে। এবার পাশেই মালদা, এই যে তোলা তুলতে ব্যস্ত পুলিশ, তারা কি তাদের যে আরও যে আছে গোয়েন্দা দপ্তর, ডাকাতরা কী করছে খোঁজ খবর নেওয়া সব বন্ধ করে দিয়েছে, সব কি এখন এসবে ব্যস্ত নাকি? আপনার কি মনে হচ্ছে? আপনারা জানেন যে সিসিটিভি লাগানো আছে, আপনারা এটা জানেন সিসিটিভি লাগানো আছে, তাহলে পুলিশ যখন নাকি টাকা তোলে, তাহলে এই দৃশ্য তো চলে আসছে, কারণ হাইওয়ে পর্যন্ত টাকা তুলছে। তাহলে এক সংখ্যক পুলিশ অফিসার যখন আজকে এই এনগেজ হয়ে যাচ্ছে টাকা তোলার জন্য, তাহলে আজকে সুপিরিয়াররা কি করে রয়েছে, সুপিরিয়াররা সুপারভাইজ করে, রাত্রে বেরোয়, ইনস্পাইট অফ দিস আপনারা রেগুলার দেখাচ্ছেন পুলিশের এই অধোগতিটা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। একই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, সেই সিসিটিভি ফুটেজ ঠিক এইভাবেই গাড়িতে করে এসে 8 থেকে 10 জন ঠিক মুখ বেঁধে এইভাবেই গাড়িতে করে এসে ব্যাংকে ঢুকছে, অর্থাৎ সমবায় যে ব্যাংক, সেই সমবায় ব্যাংকে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলায় ফার্স্ট অন দেখাচ্ছি। একেবারে গাজরের যে সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংকে এইভাবে গাড়িতে করে এসে ঠিক এইভাবে ব্যাংকের সামনে গাড়িটা দাঁড়ালো, আর গাড়ি থেকে ঠিক এইভাবে মুখ বেঁধে 8 থেকে 10 জন গাড়ি থেকে বেরিয়ে সমবায় ব্যাংকে ঢোকে, এবং যখনই ক্যাশিয়ার তাদেরকে বাধা দেয় তখনই তারা গুলি চালায়। এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি রিপাবলিক বাংলায় ফার্স্ট অন।